সম্ভবত ২০০৫ সালের কথা। আমাদের গ্রামে তখন প্রথমবারের মতো দুর্গাপূজা হচ্ছে। তো দুর্গাপূজার একটা বিশেষ অনুষঙ্গ হচ্ছে ঢাক। ঢাক ছাড়া দুর্গাপূজার কথা কল্পনাই করা যায় না। তো ঢাক বাজাতে এসেছেন দুইজন তথাকথিত ঋষি সম্প্রদায়ের মানুষ। তো গ্রামে যে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে আনসার সদস্য, ঢাক বাদক, মাইকওয়ালা, পুরোহিত সকলেই এক এক বাড়িতে এক এক দিন করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। এক এক বাড়িতে তারা খাওয়া দাওয়া করেন। তো আমাদের বাড়িতে ওই বছর অষ্টমীর দিন সম্ভবত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল। মহাষ্টমীর পূজা যেহেতু একটু দেরি করে শেষ হয়, সে কারণে ঢাকবাদকও একটু দেরি করে আমাদের বাড়িতে খেতে এসেছে। তো মা যথানিয়মে ঢাকি দুজনকে খেতে দিয়েছেন। তো খাওয়া দাওয়া শেষ করে ঢাকিদের একজন বলছে যে আপনারা যে আপ্যায়ন করলেন, আপনাদের রান্নাঘরে বসিয়ে আপনাদের যে খাবারের প্লেট, গ্লাস সেগুলো আমাদেরকে দিলেন, আবার ওই পাত্রে নিজেরা ভাত বেড়ে দিলেন, তরকারি বেড়ে দিলেন, এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে সে কেঁদে ফেললেন এবং বললেন যে এত এত আদর করে সাধারণত আমাদেরকে কেউ খাওয়ায় না। তো মা একটু অবাক হয়েছিলেন যে কেন খাওয়াবে না। তো ঢাকবাদক একটু দুঃখ করে বললেন যে মহাসপ্তমীর দিন যে বাড়িতে খেতে গিয়েছিলেন সেদিন তাদের কলা পাতায় খেতে দেওয়া হয়েছিল এবং তাদের সমাদর করে সেভাবে খেতে দেওয়া হয়নি, এবং তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হতে হয় সেই সমস্ত গল্পগুলো কিন্তু তখন আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। খুবই খারাপ লেগেছিল। আমি তখন হয়তো অষ্টম কি নবম শ্রেণীতে পড়ি। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল যে একজন মানুষকে এভাবে কেন আমরা বৈষম্যের শিকার করছি, আমরা কেন একজন মানুষকে এভাবে ছোট করে দেখছি, তাকে একটা প্লেটে খেতে দিতে পারছি না, তাকে আমরা যে গ্লাসে জল খাই সেই গ্লাসে কেন জল খেতে দিতে পারছি না। পরবর্তীতে এই বিষয়ে আরও একটু জানাশোনা হলে, আরও একটু তথ্য সংগ্রহ করার পর আমি দেখলাম যে বাস্তবতা খুবই ভয়াবহ। আমাদের যারা তথাকথিত মুসি সম্প্রদায় বা ঋষি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে আমরা কিভাবে অচ্ছুত হিসাবে আমরা পরিগণিত করছি। অনেক সম্প্রদায় রয়েছে আমাদের, হরিজন সম্প্রদায়। আমি তথ্য নিয়ে দেখলাম যে এই ঋষি সম্প্রদায়ের মানুষের মধ্যে অনেক ধর্মপ্রাণ মানুষ রয়েছে, যারা নিত্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিচ্ছে, যারা নিত্য মালা জপ করছে। আমি দেখেছি তাদের মধ্যে গীতা পড়া মানুষ। তারা নিজেরাই সংঘবদ্ধ হয়ে তাদের মন্দির প্রতিষ্ঠা করে সেখানে হরিনাম কীর্তন করছে, তাদের মন্দিরে সেখানে নামযজ্ঞ করছে, মহানামযজ্ঞ অনুষ্ঠান করছে। তারা সেখানে দুর্গা পূজা, কাত্যায়নী পূজা সহ যাবতীয় পূজা অর্চনা এবং হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেগুলো তারা পরিপালন করে যাচ্ছে। তারপরেও তাদেরকে একটা শ্রেণীর মানুষ এভাবে অচ্ছুত করে রেখেছিল। আরেকটি ঘটনা বলি, ওই ঋষি সম্প্রদায়ের দুইজন ঢাকি আমাকে শেয়ার করেছিল যে দুর্গাপূজার যে মেলা হয় সেই মেলায় চায়ের দোকান থেকে তাদেরকে যে পাত্রে চা খেতে দেওয়া হচ্ছে সেই পাত্রটি আলাদা করে রাখা হয়। সেই পাত্রটিতে শুধুমাত্র তাদেরই চা খেতে দেওয়া হয়, অন্যদেরকে অন্য কাপে চা খেতে দেওয়া হয়। এই কথাটি শুনে আমার আরও বেশি দুঃখ লেগেছিল। আমরা যে চায়ের দোকান থেকে সবাই চা খাচ্ছি সেখানে দুইজন মানুষের জন্য আলাদা করে চায়ের কাপ রাখা আছে। যখন তারা চা খেতে চাচ্ছে তাদেরকে শুধুমাত্র সেই সময় ওই দুইটা কাপ বের করে চা দেওয়া হচ্ছে। এটা খুবই অপরাধের, খুবই অপরাধের। আমি তখন ওই দোকানদারকে বলেছিলাম যে কেন তাদেরকে আলাদা কাপে চা দেওয়া হচ্ছে। দোকানদার বলেছিল একই কাপে যদি তাদেরকে চা দেওয়া হয় তাহলে অন্য যে সমস্ত ব্যক্তিবর্গ তার দোকানে চা খেতে আসে তারা চা খাবে না। আমি এর সমাধান খুঁজতে গিয়ে দেখেছি যে বিভিন্ন বাজারে এই সমস্যাটা কিন্তু ছিল। তাদেরকে আলাদা কাপে চা খেতে দেওয়া হতো, হোটেলে তাদেরকে খাবার খেতে দেওয়া হতো না। তো আমি একটি পদক্ষেপ নিয়েছিলাম, সেই দোকানদারকে আমি অনুরোধ করেছিলাম তাদেরকে যেন একই কাপে চা দেওয়া হয়। সেবার তাদেরকে একই কাপে চা দেওয়া হলেও পরবর্তী পূজায় আবার তাদের জন্য আলাদা কাপ নির্বাচন করে রাখা হয়েছিল। আমি প্রতিবারই এই চা খাওয়ার বিষয়টি ওই দোকানদারকে মনে করিয়ে দিই। খুবই আশার কথা হচ্ছে গত কয়েক বছর ধরে
সেই দোকানদার সবাই যে কাপে চা খায়, ঢাকিদেরও সেই একই কাপে চা খাওয়ায়। আমার গ্রামের কোনো মানুষ ঢাকিকে আর আলাদা করে দেখে না। ঢাকিকে আমাদের মানুষ, আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ হিসাবেই দেখে, এবং তাকে আর সেই আলাদা কলা পাতায় খেতে দেওয়া হয় না। আমরা যে পাত্রে নিয়মিত খাবার পরিবেশন করি, যে গ্লাসে আমরা জল খাই, ঠিক একই পাত্রে একই গ্লাসে সেই ঢাকিকেও খেতে দেওয়া হয়। আমি মনে করি এই পরিবর্তনটি সব জায়গায় নিয়ে আসতে হবে, সব জায়গায় নিয়ে আসা খুবই জরুরি। আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সমস্যার খুবই কমে এসেছে। যেখানে যেখানে এই সমস্ত সমস্যার সমাধান এখনো হয়নি, আপনারা যারা প্রগতিশীল মানুষ আছেন, প্রগতিশীল হিন্দু আছেন, যারা হিন্দু ধর্ম, হিন্দু জাতি এবং হিন্দু সমাজ নিয়ে চিন্তা করছেন, তারা এখনই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। প্রতিটা মানুষই আমাদের। আমরা প্রথমে মানুষ, তারপর আমরা হিন্দু, আমরা বাঙালি। আমরা যাই বলি না কেন, সব কিছুর প্রথমে কিন্তু আমরা মানুষ। মানুষকে মানুষ হিসাবে আমাদের শ্রদ্ধা করতে হবে। আমাদের সমস্ত শাস্ত্রে মানুষকে মানুষ হিসাবে দেখার কথা বলা হয়েছে। কোনো জায়গাতে কোনো মানুষকে ছোট বা বড় করে দেখার কোনো সুযোগ নেই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গবিহস্তিনী শুনি চ এব স্বপাকে চ পণ্ডিতঃ সমদর্শিনা। অর্থাৎ যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয়। আমি এর আগে বলেছি যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে প্রতিটা মানুষকে সম্মান করার কথা বলা আছে। শুধু মানুষ নয়, প্রতিটি জীবকেই সম্মান করার কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানেও কোনো ধর্ম, বর্ণ বা যে কোনো কিছুর কারণে কোনো মানুষকে বৈষম্য করাও এক ধরনের অপরাধ। সুতরাং আমাদের ধর্ম বলছে কোনো বৈষম্য না করতে, সকলকে সমানভাবে দেখতে। আমাদের দেশ, আমাদের দেশের সংবিধান বলছে সবাইকে সমানভাবে দেখতে। সুতরাং আসুন আমরা সবাইকে সমান নজরে দেখি, সমান মানুষ হিসেবে পরিগণিত করি। আমরা ভুলেও যেন কোনো মানুষকে ছোট হিসাবে না দেখি। আমরা যেন এই পাপ কাজ আর মোটেও না করি। আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক। নমস্কার।